আজ তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক ক্রিয়েট করব, যেটা আর কি বিয়ে বাড়ির জন্য। তো যদি হঠাৎ করে কোনো নিমন্ত্রণ চলে আসে, এই ধরো মোটামুটি 2 দিন কিংবা 3 দিনের মধ্যে যেতে হবে। তো সেই জন্য যে তোমরা একদম হঠাৎ করেই আর কি কোনো মেকআপ আর্টিস্ট ছাড়াই কিভাবে মেকআপ করবে, সেইটাই আজকে তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো। তো বেশি কিছু লাগবে না, তোমার যা যা জুয়েলারি আছে সেগুলোকে টুকটাক করে বের করে নেবে, আর কয়েকটা মেকআপের জিনিস নিলেই কিন্তু তোমার রেডি, বলতে গেলে মেকআপের জিনিসপত্র। তারপরে তোমাদের যেটা করতে হবে, আলমারি থেকে খুলে একদম সুন্দর দেখে যেটা শাড়িটা, সেটাকে বার করে নিতে হবে। তারপরেই একটু ঝাঁকানাকা করে সুন্দর করে আটপৌরে করে পরে নিতে হবে। কেননা বিয়ে বাড়িতে আটপৌরে করে শাড়ি পরলে নিজেকে যে একটু মোটা থেকে কম রোগাও লাগবে, আর নিজেকে কিন্তু সব্বার থেকে সুন্দর লাগবে। আর তুমি যে কোনো পোজ দিয়েই ফটোও তুলতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। কেননা যদি তুমি পিন করে পরো বা এক পিন করে পরো, সেক্ষেত্রে তোমার ক্যামেরা কিন্তু ধরতে খুবই প্রবলেম হবে। কিন্তু আটপৌরে পড়ার সুবিধা কিন্তু এটাই, যে তুমি যে কোনোভাবে আর কি ফটোও তুলতে পারবে, আর তোমাকে কিন্তু লাগবে স্লিম। আর যদি গলায় একটা চাপা হার হয় তো আর তো কোনো কথাই নেই। আর তারপর যদি একটা সুন্দর বাটারফ্লাই এরকম দেখো সীতাহার যদি হয়, তো আর কোনো কথাই হবে না। নিজেকে বেশি ভূত বানাবে না, অল্প মেকআপ দেবে। কেননা যদি বেশি মেকআপ তুমি করে ফেলো, তাহলে কিন্তু তুমি নিজে যে কে সেটাই কিন্তু বিয়েবাড়ির লোক তোমাকে বুঝতে পারবে না। তারপরে আবার বলতেও পারে যে বিনা নিমন্ত্রণ তুমি চলে এসছো। সেই জন্য সেই থেকে কিন্তু বিরত থেকো, একদম হালকা মেকআপ নেবে। না হলে কিন্তু সবাই তোমাকে ভূত বলেও বলে দিতে পারে। আর যদি নিজের কাছে একটু ছোট্টখাট্টো গোল্ড জুয়েলারি থাকে, সেগুলো কিন্তু পরে নিতে পারো। আর না হলে কোনো অসুবিধা নেই, এখন কিন্তু দোকানে গেলে গোল্ড প্লেটের অনেক জুয়েলারি আছে, যেগুলো পরলে কিন্তু কেউ ধরতে পারবে না এটা সোনা নাকি ইমিটেশন। তো আমার কাছে যেহেতু গোল্ডটা রয়েছে, আমি গোল্ডটাই পরে নিচ্ছি। আর তোমরা কিন্তু যে কোনো জিনিসই পরবে, কেননা যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু যে যেমনভাবে পছন্দ করো সেরকম জিনিসই পরবে। আর যদি তোমাদের কাছে একটা সুন্দর আয়স্ত থাকে, তাহলে সেটাকেও কিন্তু পলা আর শাখার সামনেটায় দিয়ে নেবে, তাতে কিন্তু নিজের লুকটা আরও সুন্দর লাগে। যেহেতু বিবাহিত মানুষ, তাদের কিন্তু একটা করে ছোট্ট হোক কিংবা বড় টিপ পরে নেবে। বেশি বড় টিপ পরবে না, তাহলে কিন্তু তোমাকে অন্য রকম দেখাবে। তো যাই হোক, তারপরে একটু সুন্দর করে নিজেকে আয়নায় বারবার করে দেখবে যে কোন দিকটায় তোমার প্রবলেম আছে। আর যদি তোমার বড় চুল হয়, সেক্ষেত্রে সুন্দর করে একটু ছেড়ে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। কেননা খোলা চুলে এমন কোনো মেয়ে নেই যাকে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আর যদি সিঁদুর পরা হয়, তো বিবাহিত মেয়েদের সাজটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, আর নিজেকে একদম অন্য রকম লাগে দেখতে। তো দেখো, এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম, যেহেতু সিঁদুর পরার পরে না আমার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো। আর হাওয়াতে দেখো চুলটা কত সুন্দর করে দুলছে। তো আমার নিজের খুব ভালো লাগছিল জিনিসটা। আর তোমাদের কিন্তু এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।